সুন্দর একটি মেঘলা দিনে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। দেখতেই পাচ্ছ আজ সকালবেলায় একদম মেঘলা হয়ে আছে আর বেশ বাতাস বা হাওয়া দিচ্ছে। এই বিল্ডিংটার বারান্দাগুলোতে তাকালেই বোঝা যাচ্ছে কতটা বাতাস হচ্ছে। তো আমি সকালবেলায় বারান্দা থেকে কাপড় উঠিয়ে আগে একটু মেডিটেশনে বসে নিলাম। তারপরে একটু হালকা এক্সারসাইজও করেছি। তারপর দিনের শুরুটা খুব এনার্জেটিক হাই এনার্জি নিয়ে শুরু করছি। তারপর আমার ব্রেকফাস্টটা রেডি করলাম। এখানে কলা, গুঁড়ো দুধ আর মুড়ি নিয়েছি। এই প্রচণ্ড গরমে এর চাইতে ভালো ব্রেকফাস্ট কিছু হয় বলে আমার মনে হয় না। আমি এখানে চিনি বা গুড় কোনোটাই অ্যাড করিনি, কারণ মিষ্টি এমনিতেই কলা ছিল, তাই আর কোনো মিষ্টি জাতীয় কিছুই অ্যাড করিনি। তোমরাও চাইলে এই গরমে কিন্তু এই ফাটাফাটি খাবারটা খেতে পারো। আর আমার তো এটা ভীষণ প্রিয়। কার অনেক প্রিয় আছে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও। তারপর আম্মুর হেল্পিং হ্যান্ড হিসেবে হেল্প করছিলাম। এখন রুমগুলো সব ক্লিন করে নিচ্ছি, যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ। আর আমাদের খাটের নিচে কিন্তু পেঁয়াজ আলু অবশ্যই থাকে। দেখবে অনেকের বাসায় কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছে তাদের বাসায় খাটের নিচে এরকম পেঁয়াজ আলু সংরক্ষণ করা থাকে। আর তারপর সব কিছু ক্লিন করে নিচ্ছি, যেহেতু আগামীকাল প্রথম বছর। আমরা সবাই কিন্তু চেষ্টা করি নতুন বছরটাকে বাঙালি হিসেবে নিজেদের মতো করে একটু গুছিয়ে নিতে। আমার খুব ভালো লাগে এই অকেশনাল ডেগুলোতে হালকা একদম খুব আহামরি আয়োজন না, হালকা পাতলা আয়োজন করে নিজেদের একটু উপভোগ করতে, ফ্যামিলি সবাইকে একসাথে নিয়ে কাজ করতে, ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ করতে আমার এটা বেশ ভালো লাগে। আর বিয়ের পর এই প্রথমবার আমি পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি আমার বাবার বাড়িতে। যদিও ওই বাড়ির মানুষদেরকেও খুব খুব মিস করছি, কিন্তু কি আর করার বলো, কিছুই করার নেই। একদিকে যাদের অন্য সময় অন্য বছরগুলোতে এদেরকে মিস করতাম, এখন তাদেরকে মিস করা হচ্ছে। তারপর সব রুমগুলো বেশ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আগামীকাল অতটা চাপ থাকবে না তাই। তারপর দুপুরবেলা নিজের জন্য 1 কাপ কফি নিয়ে বসে পড়লাম। যদিও তোমরা জিজ্ঞেস করতে পারো দুপুরবেলা এত রোদের মধ্যে কে কফি খায়। সকালবেলা অল্প হাওয়া দিচ্ছিল আর মেঘলা ছিল, কিন্তু কোনো বৃষ্টি বা ঝড়ের লক্ষণ দেখা যায়নি। তারপর বসে পড়লাম আমার সেই শখের জিনিসগুলো নিয়ে। দেখা যাক আজকে কি করা যায়। আমার এইসব কালার করতে খুবই ভালো লাগে। অবশ্য ফেলে দেওয়া জিনিস থেকে নতুন জিনিস ক্রিয়েট করাটা আমার আরও বেশি ভালো লাগে। এটা এমনিতেই একটা কালার ছিল, এটা আমি দুই পাশে দুটো সাইড করেছিলাম। দুটো সাইড বলতে দিনের দুটো সাইড, রাত মেঘলা আকাশ আর গোধূলি বিকেল দুটো করেছিলাম। কিন্তু এখন পুরোটা একই শেপ দিব। আর নতুন একটু ক্রিয়েট করব। আর আম্মুকে বলছিলাম যে এই টিস্যুর খাপটা দিয়ে কি করা যায়, বা বৈশাখের কোনো একটা টাচ দিব কিনা। আম্মু বলছিল তোমার যেটা ইচ্ছে সেটা দাও। তারপর আম্মু আর এটা ক্রিয়েট করিনি, কারণ ওটা করতে করতেই আর ভালোভাবে ফিনিশ দিতে দিতেই আমার অনেকটা লম্বা টাইম লেগে গিয়েছিল। সবারই মনে হয় যে দিনের কিছুটা সময় নিজের পছন্দের জিনিসের উপর দেওয়া দরকার। আর যেহেতু ফ্রি টাইমগুলোতে অবশ্য এই নিজের পছন্দের জিনিসের উপর টাইম দিলে যেমন নিজের মনটাও খুব ফ্রেশ থাকে, এবং আমাদের গৃহ রাজকন্যারাও কিন্তু একটু নিজেকে খুঁজে পেতে বেশ একটা বেগ পায়। আর নিজেকে খুঁজে পেয়ে যত্ন করে রাখা, যত্ন করাটা বেশি দরকার। নিজের মনের যত্নটা সবচাইতে বেশি দরকার। তাই আমি বলবো আমার যে গৃহ রাজকন্যারা আছো, আমরা যারা গৃহ রাজকন্যারা আছি, তারা যেন নিজেকে কখনো হারিয়ে না ফেলে, তারা যেন একটা সময় হলেও নিজেকে খুঁজে পায়। তো এই টিস্যু বক্সটাতে ভাবছিলাম কি করব করতে করতে তারপর চলে আসলাম ওই ওটা পুরোটা কালার
স্ক্রিন করে এখন চলে আসলাম ডিনার করতে। তো চলো আজকে তোমাদের সাথে আমার ডিনারটা শেয়ার করি। এখন বাজে 5:30। এখনই আমি ডিনারটা সেরে নিচ্ছি, যেহেতু আমি রাতে আর কিছুই খাবো না। তো এখানে নিয়েছি একটু মুরগি, নিলাম একটা রুটি, এটাই আমার জন্য অনেকটা এনাফ। আর হচ্ছে মুরগির তরকারি নিয়ে নিচ্ছি, আর সাথে নিব খুবই সামান্য পরিমাণে বা একটু, আমার হচ্ছে তেতো খেতে বেশ ভালো লাগে, তাই একটু করলা ভাজি নিয়ে নিলাম। এটাই আমার রাতের ডিনার। এখন এই ডিনারটা শেষ করে ফেলবো, কারণ সন্ধ্যার পর খেলে আমার কেন জানি পেটটা খুব হেভি মনে হয়, আর হচ্ছে খুব অস্বস্তি লাগছে বেশ কয়েকদিন। আর সাথে একটা ফল খাবো, কলা, যেটা আমার খুব প্রিয়। আর রাতে বসে বসে মেহেদি দিচ্ছিলাম, কারণ আগামীকাল তো হচ্ছে পহেলা বৈশাখ, নতুন বছর। পহেলা বৈশাখে হাতে মেহেদি না দিলে তো আর হয় না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা থাকলো নতুন বছরে। সব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থেকো।